ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ। মুকাররম সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাপ্তাই আল আমিন নূরিয়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুদারিস, মুজাহিদে দ্বীন ও মিল্লাত, মুনাজির আহলে সুন্নাত, সুন্নি জনতার প্রাণস্পন্দন, ঢাকা কলোনি জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা কাজী জাহিদুল ইসলাম আল কাদেরী সাহেব দামাত বারকাতুল আলিয়া, মঞ্চ উপবিষ্ট অত্র ঢাকা কলোনি জামে মসজিদের সম্মানিত সহকারী ইমাম মোহাম্মদ জাহিদুল ইসলাম দামাত বারকাতুল আলিয়া মাদ্রাসাতুল আলী, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে ইসলাম, যুব সমাজ এবং কচি কাঁচা বাচ্চারা, পর্দানসীন পর্দার আড়ালে ঘরে অবস্থানরত মুস্কুরাত খাওয়াতিন মা এবং বোনেরা, সবার খিদমতে সালাম গুজার করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই মাসটি হলো রবিউস সানি। আজকে এমন একটা মাহফিলে এসে আমরা উপস্থিত হয়েছি যেখানে নবীর বিলাদতের খুশবু পাওয়া যায়, আবার গৌসুল আজমের খুশবু পাওয়া যায়। বলি সুবহানাল্লাহ। মাহফিলের শুরুতে মাওলানা জাহেদ সাহেব সুন্দর একটা নাচ পড়েছেন, হৃদয় আন্দোলিত করে দিয়েছে। তিনি বলেছিলেন, खुदा की फजल से हम पर है साया गौसुल आजम का। बोली सुभान अल्लाह। हमें दोनों जहां का है सहारा गौसुल आजम का। बोले सुभान अल्लाह। मुरीदी ला तगफु कह कर तजल्ली दे गुलामों को तजल्ली दे गुलामों को क़यामत तक रहो बे खौफ बंदा हो से आजम का। सबाई बोलिए, क़यामत तक रहो बे खौफ बंदा हो से आजम का। दुनिया अलैकुम সম্মানিত উপস্থিতি, দয়াল নবীর আগমনে রব্বুল আলামিন তামাম পৃথিবী জুড়ে যে বিধান দয়াল নবীর সদকায় প্রণয়ন করেছিলেন, সেই দিনের নাম হচ্ছে দিন। কি দিন? ইসলাম। বলি সুবহানাল্লাহ। ইসলামকে এই দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য আমার রাসূলের আগে অনেক নবী রাসূল এসেছেন। কোন নবী রাসূল ইসলামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সারা পৃথিবী ব্যাপী প্রতিষ্ঠিত করতে পারেনি। কারণ হচ্ছে আমার রাসূলের পূর্বের যে সমস্ত নবী রাসূলরা এসেছেন তাদের সাথে ওই সমস্ত কওমের ব্যক্তিরা দুশমনি করেছিল। বলি নাউযুবিল্লাহ। এত আস্তে বলেন কেন? জোরে বলুন না, নাউযুবিল্লাহ। নবীর দুশমন এখন থেকে নয়,
আমাদের রাসূলের আগমনের পূর্বেও ছিল, বলি নাউজুবিল্লাহ। যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সমস্ত নবী রাসূলদের ইতিহাস যদি পর্যালোচনা করি, তাজকিরাতুল আম্বিয়া কিতাব যদি অধ্যয়ন করা হয়, আল বিদায়া ওয়াল নিহায়া যদি অধ্যয়ন করা হয়, সিরাতে ইবনে হিশাম যদি অধ্যয়ন করা হয়, তাহলে এই দলিলগুলো পাওয়া যায় যে পূর্বের নবীর উম্মতরা পূর্বের নবীদের সাথে কি ধরনের আচরণ করেছিল। আল্লাহ আমাদেরকে সেই ধরনের দুরাচরণ থেকে হেফাজত করুক, বলে আমিন। এখনো সেই ধরনের নবীর দুশমনরা রয়েছে সমাজের মধ্যে, বিভিন্ন সূরতে আলেমের সূরত নিয়ে শানে রিসালাতে বেয়াদবি করার জন্য অভাব নেই, অনেক ফেরকা বের হয়েছে। আল্লাহ সেই সমস্ত ফেরকায়ে বাতিল থেকে এই সমস্ত মাহফিল প্রতিষ্ঠার মাধ্যমে রব্বুল আলামিন যেন নবীর সাথে বেয়াদবি হয়, এই ধরনের আকীদা থেকে আমাদের আপনাদের সকলের ঈমান যেন হেফাজত করে, সবাই বলে আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম এনেছেন, সেই ইসলামী সমাজের মধ্যে বর্তমানে কিছু ভাইরাস ছড়িয়ে আছে, যার কারণে মুসলমানরা আজকে বিভক্ত। মুসলমানরা প্রকৃতপক্ষে মুসলমান পরিচয় দিলেও পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলে আমিন। সেই সমস্ত ভাইরাসের মধ্যে এক নাম্বার ভাইরাস হচ্ছে নামাজ, বেনামাজি। নামাজ ছেড়ে দেওয়া এক ধরনের বর্তমান সমাজের রোগ, বলি নাউজুবিল্লাহ। দুই নাম্বার রোগ হচ্ছে হারাম খাওয়া। দুই নাম্বার রোগ কি? কথা বলেন না, প্লিজ সহযোগিতা করবেন। আপনারা যদি কথা না বলেন আমি কথা বলতে পারবো না। আমাদের সমাজের দুই নাম্বার রোগ হচ্ছে হারাম খাওয়া। কি খাওয়া? এটাকে মুসলমানরা খুব সহজ হিসেবে নিয়েছে, বলি নাউজুবিল্লাহ। তিন নাম্বার মুসলিম সমাজের বর্তমান যে রোগ দেখা যাচ্ছে, ভাইরাস দেখা যাচ্ছে, যার কারণে মানুষ জাহান্নামী হতে পারে, সেই ধরনের ভাইরাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভাইরাস হচ্ছে মহিলারা বেপরদা চলাফেরা করে, বলে নাউজুবিল্লাহ। মহিলাদের বেপরদা বেহায়াপনা চলাফেরা করা, এটা ইসলামের বড় ধরনের একটা রোগ, বলি নাউজুবিল্লাহ। তাইলে কয়টা সমস্যার কথা বললাম? এক নাম্বার হচ্ছে বেনামাজি, দুই নাম্বার হচ্ছে হারাম খাওয়া, তিন নাম্বার হচ্ছে বেপরদা মহিলাদের চলাফেরা করা, চার নাম্বার হচ্ছে যুব সমাজ নেশাগ্রস্ত হওয়া, পাঁচ নাম্বার হচ্ছে সমাজ থেকে ন্যায় বিচার চলে যাওয়া। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, সর্বপ্রথম আমাদের নারীদেরকে মর্যাদা দিয়েছে, বলি সুবহানাল্লাহ। প্রথম মর্যাদা হচ্ছে, রাসূলের প্রথম জিহাদ হচ্ছে কি? নারীদেরকে জীবন্ত কবর দেওয়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে অনেক যুদ্ধ করে ইসলামী পতাকা উড্ডয়ন করেছেন, শুধু মুসলমানদের জন্য নয়, তামাম পৃথিবীর বুকে শান্তির বিধান প্রতিষ্ঠা করার জন্য, বলি সুবহানাল্লাহ। রাসূলের পুরো জীবন স্টাডি করলে দেখা যায়, মদিনা সনদ নামের যে চুক্তি রাসূল করেছেন, সারা পৃথিবীতে সেই ধরনের শান্তির চুক্তি এখনো পর্যন্ত পৃথিবীর কোন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেনি। রাষ্ট্র শাসন থেকে শুরু করে সমাজ পরিচালনা থেকে শুরু করে সবকিছুতে আমার রাসূল আদর্শ দিয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। বেনামাজির ব্যাপারে, বেনামাজি যদি মারা যায়, হারামখোর যদি মারা যায়, যারা জিনা করে স্ত্রী ছাড়া অন্য নারীদের সাথে যে সমস্ত বালেগ মুসলমানরা মেলামেশা করে, তারা যদি মারা যায়, হারামখোর যদি মারা যায়, বেপরদা নারীরা যদি মারা যায়, সুগলখোর যারা
সুরত লেবাস ধরে আরেকজনের বদনাম অন্তরালে করে এই ধরনের গীবতখোর সুগলখোর যদি মারা যায় তাদের ব্যাপারে রাসূল পাক সুন্দর একটা হাদিস রওয়ায়াত করেছেন। হযরতে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত হচ্ছে। কিতাব লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। কিতাবের নাম হচ্ছে নূরুস সুদূর। কিতাবের নাম কি? কিতাবের নাম কি? নূরুস সুদূর। কিতাবের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন আর রওয়ায়াত করছেন ইমাম আলী মাকাম। বলা হচ্ছে আমি গতকাল রাত্রে স্বপ্ন দেখলাম দুজন ফেরেশতা আমাকে দুইটা কাঁধে ধরে ঊর্ধ্বগমনে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? ঊর্ধ্বগমনে নিয়ে গেল। ঊর্ধ্ব আকাশে যাওয়ার পরে আমি একটা সর্বপ্রথম যা দেখলাম জ্বলন্ত একটা পাথর নিয়ে একজন ফেরেশতা মানুষের মাথায় মারতেছে। এমন ভাবে মানুষের মাথায় মারা শুরু করছে, ওই পাথরের আঘাতে ওই মানুষের মাথা ফেটে চৌচির হয়ে যায়। এইভাবে সেই ফেরেশতা মারতে থাকে, বেনামাজিদেরকে মারতে থাকে, মাথা ভেঙে ধ্বংস হয়ে যায়। কিছুক্ষণ পরে সেই মাথা আবার তৈরি হয়, আবার তাকে আঘাত করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি ফেরেশতা দুজনকে জিজ্ঞেস করলাম, এ ফেরেশতারা কি কারণে এই মানুষটাকে পাথর মারা হচ্ছে? ফেরেশতারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে পরে জানানো হবে, আর একটু সামনে চলুন, আর একটু সামনে চলুন। রাসূল সামনে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন একটা আগুনের নদী, নহর বলা হচ্ছে, নহর আগুনের নদী। সেখানে উলঙ্গ মানুষ চেঁচামেচি করছে, কে আছো আমার জন্য সুপারিশ করার জন্য? কে আছো আমাকে আযাব থেকে বাঁচানোর জন্য? কে আছো? এভাবে চিৎকার করছে। আর ফেরেশতারা পাথর নিয়ে কুলের মধ্যে বসে আছে, সেই আগুনের নদীর কুলের মধ্যে ফেরেশতারা বসে আছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন সেইখান থেকে যে সমস্ত উলঙ্গ মানুষগুলো কুলের মধ্যে উঠে আসে আগুনের তাপ সহ্য করতে না পেরে, সেই আযাবের ফেরেশতারা তাদের মাথায় পাথর নিক্ষেপ করলেন, তারা সে আগুনের নদীর তলদেশে তলিয়ে যায়। আহা! রাসূল জিজ্ঞেস করলেন এই ফেরেশতারা কি কারণে এই ব্যক্তিগুলোর এই ধরনের শাস্তি হচ্ছে আমাকে বলো। ফেরেশতারা বলছে না ইয়া রাসূলুল্লাহ আরো সামনে চলুন, আপনাকে সব বলা হবে। ইয়া রাসূলুল্লাহ আরো সামনে চলুন, আরো সামনে চলুন। যাওয়ার পরে দেখতে পাচ্ছে এমন একটা এরিয়া দেখতে পাচ্ছে আল্লাহ রাসূল, যেটা হচ্ছে কলসির মতো, তলদেশ হচ্ছে প্রশস্ত, উপরের জায়গাটা সংকুচিত। সেই তলদেশের মধ্যে প্রজ্বলিত আগুনে অনেকগুলো মানুষ চেঁচামেচি করছে, খুব কষ্ট পাচ্ছে, তারা কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন ফেরেশতারা এই আযাবের মানে কি? বলতেছে ইয়া রাসূলুল্লাহ আরো সামনে চলুন। সামনে যাওয়ার পরে দেখতে পাচ্ছে একটা কালো পাহাড়। কি দেখতে এর সামনে যখন গেল দেখতেছে একটা কালো টিলা জাতীয় পাহাড়। সেই পাহাড়ের তলদেশ থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন জ্বলার পরে সেই টিলা পাহাড়ের মধ্যে যে সমস্ত মানুষরা দাঁড়িয়ে আছে তাদের তলদেশ থেকে আগুন জ্বলে জ্বলে উপরের দিকে উঠছে। আগুন জ্বলে জ্বলে কোথায় উঠছে? উপরের দিকে উঠছে। উপরের দিকে উঠে তাদের নাক এবং চোখ থেকে আগুনের ফুলকি বেরিয়ে পড়লে সেখানে আযাবের ফেরেশতারা রয়েছে, তারা আবার সেগুলো ঢুকিয়ে দেয়, আবার পাহাড় জ্বলে ওঠে। এভাবে কালো পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে ওই ব্যক্তিগুলো আগুনে জ্বলছে। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার, তাদের এই শাস্তি কেন? ফেরেশতারা বলছে পরে জানানো হবে, আপনি সামনে চলুন। এরপরে দেখতে পাচ্ছে আরেক ধরনের লোক, যাদেরকে রাসূল আকরাম দেখতে পাচ্ছেন যাদেরকে মুখ দিয়ে বল্লম ঢুকিয়ে দিচ্ছে। যে বল্লম দিচ্ছে সেটা আগুনের, ওই বল্লম মুখ দিয়ে ঢুকে
ডান কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, আবার টেনে সেটা নিয়ে ফেলা হচ্ছে, নেওয়ার পরে বাম আবার মুখ দিয়ে পুরে বাম কান ছেদ করা হচ্ছে, বাম কান থেকে আবার টেনে বের করা হচ্ছে। রাসূল জিজ্ঞেস করলেন ফেরেশতারা এই শাস্তির মানে কি, কোন অপরাধে দিলে এই শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতারা বলছেন ইয়া রাসূলুল্লাহ সামনে চলুন। এরপরে রব্বুল আলামিনের দয়ায় আমার দয়ার নবী নূর নবী আরো উপরে ঊর্ধ্বগমন করলো। সেখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছে ফুলের বাগান। কি দেখতে পাচ্ছে? ফুলের বাগান দেখতে পাচ্ছে, বিভিন্ন ধরনের ইয়াকুত পাথরের বিল্ডিং দেখতে পাচ্ছে, স্বর্ণ রূপার বিল্ডিং দেখতে পাচ্ছে, ফল ফলাদির বাগান দেখতে পাচ্ছে, সেখানে নহর দেখতে পাচ্ছে, সুমিষ্ট পানির নহর, যে পানিগুলোর বর্ণ দুধের চেয়েও সাদা এবং তার স্বাদ অত্যন্ত সুমিষ্ট। বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরো ঊর্ধ্বগমন করলেন, সেখানে দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ মানুষ, তার চতুর্পাশে কিছু ছোট ছোট শিশুরা আছে, তাদেরকে নিয়ে তিনি খেলা করছেন। তারপরে আরো ঊর্ধ্বগমন করলেন, করার পরে এবার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন এই ফেরেশতারা এতক্ষণ পর্যন্ত যা আশ্চর্য কিছু দেখলাম, যত কিছু আমি দেখেছি তোমরা আমাকে জানিয়ে দাও কোনটা কি কারণে হলো। এবার ফেরেশতারা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আপনি যা দেখেছেন পাথর কোথায় মারতেছে? মাথায়। পাথর কোথায় মারতেছে? মাথায় পাথর মারতেছে। তারা হচ্ছে বেনামাজি। বলি নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া জোরে সালামুন ইয়া ওয়া জাহান্নাম মে उनसे मुस्तगना हुआ है खलीलुल्लाह को हाजते रसूलुल्लाह की सलातुनिया सलामुन या हबीबल्लाह ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সর্বপ্রথম যাদেরকে আপনি দেখেছেন, যাদের মাথা চুরমার করে দেওয়া হচ্ছে, তারা আর কেউ নয়, তারা আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে বেনামাজি ছিল, এশার নামাজ পড়তো না, অন্যান্য নামাজগুলো তারা যথাসময়ে পড়তো না, বিভিন্ন সারণী ব্যক্তিগত অজুহাতে, এমন কোনো অজুহাত ছিল না তারা নামাজ ছেড়ে দেওয়ার, কিন্তু তারা নামাজ ছেড়ে দিয়েছে, পরে কাজা পড়ে নেব এইভাবে নামাজকে অবহেলা করেছে। ওই সমস্ত ব্যক্তিদেরকে রব্বুল আলামিন এই শাস্তি কিয়ামত পর্যন্ত দেবে। বলি নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে কবরের শাস্তি। কাকে দেখেছেন? রাসূলকে দেখেছেন। নবীরা যা খাওয়াবে দেখেন, স্বপ্নে দেখেন, সেগুলো হচ্ছে বাস্তব। বলি সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় যাদেরকে রাসূল দেখেছেন, যারা আগুনের সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে, নহরের মধ্যে সাঁতার কাটছেন, পুলের মধ্যে আসলে তাদেরকে পাথর মেরে তলদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আবার তারা ধ্বংস হওয়ার পরে গঠিত হয়, আবার কুলে আসে, আবার আযাবের ফেরেশতারা তাদেরকে পাথর মেরে পাঠিয়ে দেয়। এই ধরনের ব্যক্তিগুলো হচ্ছে তারা যারা দুনিয়াতে কি করেছে? জিনা করেছে। বলি নাউজুবিল্লাহ। কি করেছে? কি করেছে? নমাতে কথা বলেন। কি করেছে? জিনা করেছে, ব্যভিচার করেছে, নারী নির্যাতন করেছে। ওই ধরনের ব্যক্তিদের কবর থেকে কিয়ামত পর্যন্ত শাস্তি হবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে জিনার গুনাহ থেকে হেফাজত করি। বলি আমিন। এরপরে যে সমস্ত ব্যক্তিদেরকে কালো টিলার মধ্যে দেখেছে, কালো টিলা, তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তাদের আগুন পাহাড় সহ জ্বলে উঠে একেবারে চোখ পর্যন্ত চলে আসে, সেখান থেকে যদি একটা আগুনের ফুলকি পড়ে যায় সেটা তুলে দেওয়ার জন্য ফেরেশতা নিয়োজিত আছে। আবার এভাবে সারাদিন আগুন জ্বলতে থাকে, তাদের চোখ থেকে, নাক থেকে, মুখ থেকে আগুনের ফুলকি বের হতে থাকে।
ওরা কারা? বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে সমস্ত ব্যক্তিরা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, হারাম খেয়েছে, মদ খেয়েছে, বাবা খেয়েছে, চাচা খেয়েছে, চাচি খেয়েছে, যা এখনো আসেনি, আসে না নাই সমাজে? কথা বলে না। বাবাখোর আছে না নাই? মদখোর আছে নাকি নাই? জেনাখোর আছে নাকি নাই? সুদখোর আছে নাকি নাই? ঘুষখোর আছে নাকি নাই? এই সমস্ত ব্যক্তিদের মৃত্যু হলে দলিল হচ্ছে এটা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের কথা বলে ইমামে আলী মাকামের মাধ্যমে যে হাদিস রওয়ায়াত করেছেন, এই হাদিস আপনাদের আমাদের সমাজে এই কথা দলিল দিচ্ছে, প্রমাণ দিচ্ছে, নামাজ না পড়লে তাকে যে শাস্তি দেওয়া হবে সেটা যেমন সত্য, জিনা করলে তাকে শাস্তি দেওয়া হবে সেটাও সত্য, হারাম খেলে তাকেও শাস্তি দেওয়া হবে সেটাও সত্য। বলি নাউজুবিল্লাহ। অবিশ্বাস করার কোন সুযোগ, কেউ যদি অবিশ্বাস করে সে কাফের। সে কি? আমার রাসূলের একটা হাদিস কেউ অস্বীকার করার কোন সুযোগ নেই। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন আকীদা পোষণ করতে হবে যে রাসূল কোন অবস্থাতেই আমি রাসূলের মতো নই এবং রাসূল আমার মতো নয়। বলি সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি মনে করে রাসূল আমাদের মতোই একজন মানুষ, সে সাথে সাথে তার ঈমানের দরজা তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায় এবং জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। কারণ সে মুসলমানই না। আমার রাসূলের সাথে কারো তুলনা হবে না। আমি বলছিলাম এরপরে যে সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে দেখেছেন, জান্নাতের মধ্যে আরেক ধরনের আরেক কিসিমের ব্যক্তি রয়েছে যাদেরকে ফেরেশতারা আগুনের বল্লম মুখ দিয়ে ঢুকিয়ে দেবে। কোন দিকে ঢুকাবে? কথা বলে না। কোন দিকে ঢুকাবে বাবারা? মুখ দিয়ে ঢুকাবে, কান দিয়ে বের করবে, আবার ডান কান থেকে নেওয়ার পরে আবার মুখ দিয়ে ঢুকাবে, বাম কান দিয়ে বের করবে। ওই সমস্ত ব্যক্তিদের পরিচয় আমাদের সমাজে অনেক আছে। বলি নাউজুবিল্লাহ। সাধারণ মানুষ নয়, অনেক আলেম আছে, অনেক আলেমও আছে সগলগুরি করে, যা বলে তা করে না, ওয়াজ করে নিজের জন্য নয়, ওয়াজ করে ভাইরাল হওয়ার জন্য। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ ওই ধরনের কাযযাব আলেমদেরকে আমাদেরকে হেফাজত করুক। আজকের মাহফিল থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে। কি নেওয়ার বিষয় আছে? শিক্ষা নেওয়ার বিষয় আছে। বেনামাজি হয়ে মরতে চান? নামাজ দরকার আছে নাকি নাই? হারাম খেতে চান? হারাম থেকে বাঁচার দরকার আছে নাকি নাই? জোরে বলুন, হাত তুলে বলুন, আছে নাকি নাই? আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করুক। বলুন আমিন। এরপরে আরেক ধরনের ব্যক্তির কথা ফেরেশতারা আল্লাহ রাসূল দেখেছেন, যারা হচ্ছে মুখ হচ্ছে চিকন, তলদেশ হচ্ছে প্রশস্ত, সেখানে কিছু উলঙ্গ নারীরা চিৎকার চেঁচামেচি করছে। ফেরেশতারা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেখানের মধ্যে আপনি যাদেরকে দেখেছেন তারা হচ্ছেন আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার জীবনে পর্দা করেনি, বেপরদা চলেছে, বেবিচার করেছে। ওই সমস্ত নারীদেরকে রব্বুল আলামিন মরার পর থেকে কিয়ামত পর্যন্ত এই শাস্তি দেবেন। বলি নাউজুবিল্লাহ। তাহলে সমাজের সবচেয়ে অবক্ষয়ের জন্য, সামাজিক অবক্ষয়ের জন্য যে সমস্ত রোগগুলো, ভাইরাসগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। বলি আমিন। এরপরে জান্নাতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তিকে দেখেছেন, আমার রাসূলের চারপাশে কি করছে? ছোট ছোট বাচ্চারা খেলা করছে, আর ওই ব্যক্তিটা ছোট ছোট বাচ্চাদেরকে সঙ্গ দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা হচ্ছে আপনার পূর্বপুরুষ ইব্রাহিম খলিলুল্লাহ। বলি সুবহানাল্লাহ। আর যে সমস্ত বাচ্চারা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে খেলা করছে, ইব্রাহিম
ইব্রাহিম খলিলুল্লাহ তাদেরকে আদর করছে, ওই সমস্ত বাচ্চা হচ্ছে তারা যারা মা বাবার নাবালেগ সন্তান। বলি সুবহানাল্লাহ। আমরা অনেক ছোট ছোট শিশু বাচ্চার জানাজা পড়ি না? নাবালেগ সন্তানরা মারা যায় না, ওরা জান্নাতি। বলি সুবহানাল্লাহ। ওরা কি এইসব দলিল পান নাই? কথা বলছেন না কেন? ছোট ছোট নাবালেগ বাচ্চারা যদি মারা যায় সে সমস্ত বাচ্চারা জান্নাতি। বলি সুবহানাল্লাহ। যদি তাদের ফিতরত ইসলাম হয়, যদি তাদের ফিতরত কি হয়? ফিতরতে ইসলাম হতে হবে। ইসলাম যদি তাদের হয়, ওই সমস্ত মুসলমানের নাবালেগ বাচ্চারা যদি মারা যায় সেই সমস্ত নাবালেগ বাচ্চারা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে হবে জান্নাতের মধ্যে। বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত দিন যখন খোলাফায়ে রাশিদিনের কাছে আসলো সেখানেও ঠিক ছিল। এরপরে খোলাফায়ে রাশিদার যুগের পরে যখন ইমামে হাসান এবং ইমামে হুসাইনের পরে কারবালা যখন সংগঠিত হলো, তখন ইসলামের যে অবস্থা হলো, ইসলামের মরা মরা অবস্থা, চতুর্দিকে ইয়াজিদ বাহিনী সক্রিয় হলো। কি বাহিনী? যেখানে সাহাবাদেরকে পাচ্ছে সেখানে হত্যা করছে। সারা আরবের মক্কা মদিনায় যত সাহাবাদের বাড়ি ছিল সেগুলা পুড়িয়ে দিয়েছিল। ইয়াজিদ মক্কা আক্রমণ করেছে, ইয়াজিদ মদিনাও আক্রমণ করেছে। ইয়াজিদের কার্যালয় ছিল কোথায়? শামের মধ্যে, মুলকে শামের মধ্যে। এবং তার কর্তৃত্ব নেতৃত্ব যখন চলছে তখন সাহাবাদের উপরে নির্যাতন হচ্ছে, সাহাবারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। এইভাবে ইসলামের এই মরা মরা অবস্থা থেকে ইসলামকে বিভিন্ন ভাবে সহযোগিতা করার জন্য রব্বুল আলামিন নবুয়তের দরজা যখন বন্ধ করে দিলেন, খাতামান নবিয়্যিন দিয়ে নবুয়তের দরজা যখন বন্ধ করলেন, কিন্তু ইসলামের এই দুর্দিনের অবস্থায়, মরা মরা অবস্থায় আল্লাহ পাক কিভাবে ইসলামকে জিন্দা করবেন এটার সিদ্ধান্ত আমার রব্বুল আলামিন আদমকে যখন পাঠিয়েছেন তখনই নিয়ে নিয়েছেন। বলি সুবহানাল্লাহ।